থাকবে বাবা, তোমার ভজু কাকা আছে, ভয় কি? না না, আমাকে ছেড়ে আমি কারো কাছে থাকতে পারবো না। ছি দুলাল, অবাক তো হোসলে বাবা। রাম গতি তো বেশ হাসি মুখে বিদায় দিল, তুই কেন বাধা দিচ্ছিস বাবা? যা, তোর ভজু কাকার সঙ্গে বাড়িতে যা। যাও ভজু ঠাকুরপো, দুলালকে নিয়ে যাও। নিজের ছেলে দুলালকে তো বুঝিয়ে সুঝিয়ে আমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছ, কিন্তু আমাকে কি বুঝিয়ে দিচ্ছ না? তোকে আর কি বুঝিয়ে দেবো রে ভজা, তোকে আর কি বুঝিয়ে দেবো? ওরে তুই তো দুলালের মতো অবুঝ। অবুঝে আমি আপনি আপনি হয়ে যাচ্ছি না ঠাকুর। যে ভজা চিরদিন ওই চরণে পড়ে রইল, যাবার সময় তার ঘাড়ে বোঝা চাপিয়ে দিয়ে যাচ্ছ, তার বিধি ব্যবস্থা কি করে যাচ্ছে? আমার মা তোকে তার অভয় চরণে ঠাঁই দেবে। মায়ের অভয় চরণে ঠাঁই নেবার স্পর্ধাই মুখ্য ভজার নেই না থাকে। সে যেমন এই দুনিয়ায় এসে ওই চরণে ঠাঁই পেয়েছে, ও জগতে গিয়েও ওই চরণে ঠাঁই পাবে কিনা তুমি আমাকে বলো। আমি কে রে ভজা, আমি কে? ওরে আমি তো সররিপুর দাস মানুষ, মায়ের চরণে আশ্রয় পেলেই মোক্ষ লাভ হবে। আমি বুঝি না দা ঠাকুর, তুমি আমার গুরু, তুমি আমার ইষ্ট ভগবান। পায়ের দেব দাও গুরু, পায়ের যা, দুলালকে নিয়ে যা, ওকে বুঝিয়ে নিয়ে যা, নিয়ে যা, ওকে নিয়ে যা। বৌঠা, বৌঠা, পায়ের ধুলো দাও বৌঠা, আর আশীর্বাদ করো। আসছে জন্মে আবার যদি মানুষ হয়ে আমাকে এই দুনিয়ায় আসতে হয়, তাহলে আমি তো তোদের বাড়ির চাকর হয়ে আসতে পারি। এমন করে কেন বলছিস রে ভজা, এমন করে কেন বলছিস? আমি তো কোনোদিন তোকে আমার চাকর মনে করিনি। তাহলে কেন তুই নিজেকে এতটা ছোট ভাবছিস? কখনো এমনটি ভাববি না রে, কখনো এমনটি ভাববি না। আয়, তুই আমার বুকে আয়। তোর মতো ভাইয়ের সংসারে মেলে না রে ভজা, ওরে তোর মতো ভাই সংসারে মেলে না। নিজেকে কখনো এতটা ছোট ভাববি না। শোন, দুলাল ছেলে মানুষ, হয়তো অনেক ভুল করবি, ওকে বুঝিয়ে রাখিস। আর সবসময় মনে করে দিস মাথার উপরে মা আছে। নিয়ে যা, নিয়ে যা ওকে। মাকে প্রণাম করে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে দুলু, ওরে দুলু, জীবনে হয়তো এমন সুযোগ আর কোনোদিন আসবে না। প্রণাম কর মা। ও শান্তিলালকে আশীর্বাদ করবো, শান্তিলালকে আশীর্বাদ করবো। আমাদের যাবার সময় হয়ে গেছে, তাই আমরা চলে যাচ্ছি। কিন্তু তোমার তো এখনো যাবার সময় হয়নি।
তোমার যখন সময় হবে তখন তুমি যাবে। ওই যে মিত্রমশাই আছেন, তোমার ভোজু কাকা রয়েছেন, ওদের কাছে থাকবে, ওরা তোমার কোনো অভাব রাখবে না। আরেকটা কথা, যখন আমাদের কথা তোমার খুব মনে পড়বে তখন তখন মায়ের শ্রীচরণ তলে তাকিয়ে দেখবে আমরা মায়ের শ্রীচরণ তলেই পড়ে আছি। কোনো কোথাও যাও। আয় দুর্গা, আয়। মা বাবা যেন চিরদিন থাকে না তো গো। মা বাবা যেন দুধ দিয়ে নাও, ছেলে মানুষ তো তোমাদের পাড়াও কাটাতে পারছে না। তোমার মনে পড়ে সেই ছেলেবেলা তুমি একদিন আমায় বলেছিলে না বাবা, আমি কোনোদিন তোমার সাধন পথে বাধা হয়ে দাঁড়াবো না। বাবা, মনে পড়ে তাই না? তাহলে আজ কেন এমন করছো? আমাদের যাবার সময় তুমি যদি এমনি ভাবে তোমার চোখের জল ফেলো তাহলে আমরা তো যেতে পারবো না, আমাদের চলার পথটি পিছল হয়ে যাবে। যাও, নিশ্চয়ই যাও না। যাও, রাজু কাকার সঙ্গে যাও। নিয়ে যাবো, নিয়ে যাও। তুমি যদি এমনি ভাবে ভেঙে পড়ো তাহলে ওরা কি করবে? ওরা যে ছেলে মানুষ, তার চেয়ে তুমি মায়ের কাছে প্রার্থনা করো ওরা সবাই যেন ভালো থাকে, ওরা সবাই যেন সুস্থ থাকে। ঠাকুর, দুর্গাচরণকে অবকাশ আসিয়ে চললেন ঠাকুর। আপনি কাছে মিত্রমশাই, আপনার তো কান্না শোভা দেয় না। যাওয়ার সময় আপনার চোখের জল ফেলে আমার চলার পথকে আপনি আর পিছল করবেন না। পিতৃ মাতৃ হারা হয়ে দুর্গাচরণ এতটুকু আকুল হয়নি। আজ আপনার গহনের চিন্তায় আমি সারা জগৎ অন্ধকার। আমরা যে পথে যাতায়াত করাই তো আমাদের কাজ। আজ আমি চলে যাচ্ছি, কাল আপনাকেও যেতে হবে। সবাই চলে যাবে, সবাই চলে যাবে মশাই। মায়াময় এই মর্তধাম ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। তাহলে কেন কেন মিছে এই মায়ার বাঁধন, এই মায়ার পাশ আপনি ছিঁড়ে ফেলুন মিত্রমশাই, এই মায়ার পাশ আপনি ছিঁড়ে ফেলুন। আর ভেবে দেখুন, ভেবে দেখ মন কি
কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলী ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলী ভেবে দেখ মন কেউ কারো নয়। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো